ঝড়ে ভেঙে গিয়েছিল জেটিঘাট, আর তার জন্য 2 মাস হয়ে গেল এখনো পর্যন্ত খেজুরিয়া রসুলপুরের মধ্যে ভেসেল চলাচল বন্ধ। তাহলে উপায় হচ্ছে ঝুঁকি নিয়ে নৌকায় করে যাওয়া আসা। কিন্তু এভাবে কতদিন? কেন নতুন করে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এলাকার মানুষ তো বলছেন যে অন্তত একটা ব্রিজ করে দেওয়া হোক, সেটাই বা করা হচ্ছে না কেন? খেজুরি রসুলপুরের মধ্যে এই অবস্থা কেন? তাহলে তৃণমূল স্তরে একদম গ্রাউন্ড লেভেলে যে নেতারা রয়েছেন তারা কি কথা পৌঁছে দিতে পারছেন না বড় নেতাদের কাছে? সুজিত প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সুজিত, দেখো অতনুর, যে ঘটনা ঘটেছে ঝড়ের কারণে, তার ফলে কিন্তু সংকটে পড়েছে কাঁথি এবং খেজুরির মধ্যে যাতায়াতের যে জায়গা জলপথে, সেই রসুলপুর ঘাট কিংবা খেজুরির দিকের যে নদী ঘাট, সেখানে কিন্তু ভেঙে চুরে অবস্থা যা হয়েছে, তার ফলে কিন্তু মানুষজন যাতায়াত করতে পারছেন না, কারণ ভেসেল চলাচল বন্ধ হয়ে গেছে এবং সেখানে নৌকাও ঠিকঠাক চলতে পারছে না। কারণ যেখানে ভিড়বে, নৌকা ভিড়ার পর যে মানুষজন উঠবেন নৌকা কিংবা নামবেন, সেই জায়গাটির অবস্থা কিন্তু যথেষ্টই খারাপ অবস্থা হয়েছে এবং সেটা জানেন প্রশাসন সকলেই। কিন্তু ভোটে কারণে এই কাজ কিন্তু হয়নি বলে যেটা বলা হচ্ছে, তার ফলে ভুগছেন কারা অতনু না, যারা নিত্যদিন যাতায়াত করেন। আসলে কাঁথি এবং খেজুরির মধ্যে এই যাতায়াতের যে জলপথের যে বলা যায় যে খেয়াপাড়া পার, সেই ব্যবস্থা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাঁথিয়া মহকুমা শহরে আসার জন্য খেজুরির কিংবা নন্দীগ্রামের বিরাট অংশের মানুষের খুব সহজে আসার কাঁথিতে, এবং এই যে শর্টকাট রোড বা যাতায়াতের রোড বলছি, জলপথ, সেখানে কিন্তু একেবারে বলা যায় যে মানুষের যে সমস্যা সেটা তীব্র হচ্ছে এবং তারা যখন ঘুরপথে অনেকটা পথ সময় এবং রাস্তা ব্যয় করে আসছেন, তাদের কিন্তু সময় চলে যাচ্ছে। তার ফলে তারা বাধ্য হয়ে অতনু তারা ঝুঁকি নিয়ে একেবারে পারাপার করছেন। তবে স্থানীয়রা হয়তো কিছুটা আশ্বস্ত হবেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষের বক্তব্য শুনে, যিনি দাবি করছেন যে দ্রুত কাজ শুরু হবে। ধন্যবাদ সুজিত। এই যে ভ্যাসেলগুলো ডুবে গেছে, এই যে চাপটা ডুবে গেছে, এটা তুলে নিলে আমরা ভালোভাবে নৌকা চালাতে পারবো এবং যাত্রীরও সুবিধা হবে। এগুলো আগে পরিষ্কার না করলে আমরা নৌকা চালাতে পারছি না, খুব রিস্কের নৌকা চালাতে, কখন ধাক্কা লাগে ডুবে যাবে। চরমভাবে আমরা দুর্ভোগ পোহাচ্ছি, একটা ব্রিজের ব্যবস্থা করে দেওয়া হয়, চরমভাবে উপকৃত হবে। আমাদের এত কষ্ট হচ্ছে যাতে আমরা যেতেও পারছি না কোথাও, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে, সেই এতে রিক্সে আমরা কিন্তু যাতায়াত করছি। এখানে একটা স্থায়ী ব্রিজ হোক এবং লাইফ রিস্ক নিয়ে যেভাবে আমরা যাতায়াত করি, সেখানে লাইফ জ্যাকেট হোক বা আদার্স যে সুরক্ষাগুলো আমাদের দেওয়া হোক। এটা সত্যি হচ্ছে, কষ্ট হচ্ছে, দ্রুততার সঙ্গে কাজ হবে। জেলা পরিষদ নিশ্চিত তার ব্যবস্থা নেই। প্রচুর মানুষের অসুবিধা হচ্ছে, ঠিক করতে হবে আর কি।